সন্তানকে শোয়ানো হলো, চিৎ করে প্রথমে শোয়ানো হয়। আল্লাহর বান্দা চিৎ করে শোয়ানোর পর হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলায় ছুরি চালায়া দেয়। ছুরি চালায় ছুরি আর কাটে না। এত ধারালো ছুরি যখন আর কাটতেছে না, হযরত ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহর বান্দা ব্যর্থ হয়ে যায়। একটু গুসসা হয়ে যখন তরবারিটা একটা পাথরের উপর আঘাত করলেন যে ধার তোমার শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা এত ধারালো ছুরি ছিল সেই দিন, আল্লাহর গোলাম পাথরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে পাথর দুখণ্ডিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, রে ছুরি বল, কেন কাটো না বল। ছুরির জবান খুলে দেয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা খেয়াল করতে হয় কেমন বাবা এবং ছেলের আল্লাহর প্রেমে কেমন ভরপুর। ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। এবার ডাক দিয়ে বলে, বাবা গলা তো কাটে না, বল এখন কি করা যায়, সন্তান আমি তো ব্যর্থ। এইবার ইসমাইল পয়গম্বর সন্তান ডাক দিয়ে বলেন, বাবা এই মুহূর্তে আমার মনে একটা এলকা হয়ে গেছে, আমার মনের ধারণা আপনি যদি উল্টায়া দেন, আমাকে যদি উপর করে শোয়া দেন, আপনার চক্ষুটা যদি বেঁধে নেন, বাঁধার পর আমিও আপনাকে দেখব না, আপনিও আমাকে দেখবেন না। আল্লাহর পয়গম্বর আমার মন বলছে এইভাবে যদি জবাই করেন তবে আমি ইসমাইল জবাই হয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকে ঈদুল আজহার দিনে আল্লাহ পাকের এক বিশাল হুকুম পালনার্থে আমাদেরকে সময়ের শুরুর ভাগে ঈদগাহে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষিপ্ত কিছু কথা আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করতে হবে। কোরবানির বিষয়ে আলোচনা আমরা দীর্ঘ সময় ধরেই প্রত্যেকটা জুমার দিন আমরা শুনে আসতেছিলাম। আমাদের সব কিছুই জানা, বাকি আছে শুধু মানার বিষয়টা। ইনশাআল্লাহ আজকে আমরা মানার মাধ্যম নিয়ে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করব। আল্লাহ পাক যেন আজকে আমাদেরকে কবুল করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এবং মানব জাতির ভিতরে আল্লাহ পাক এনজয়ের স্বাদ গ্রহণ করার বোঝার তৌফিকও দিয়েছেন। মানুষের আনন্দ ফুর্তি, মানুষের প্রশান্তি, এটা শুধু মানুষের জন্যই খাস করেছেন এমনটা নয়, অন্য অন্য প্রাণীরাও এনজয় করে, প্রশান্তি খেলাধুলা এরাও করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মুসলিম উম্মার জন্য দুইটি দিবস নির্ধারণ করেছেন। এই দুইটি দিবস মানুষের আনন্দের দিন, মুসলিম উম্মার আনন্দের দিন। দুইটি দিবস, সেটি হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল ফিতর আনন্দের দিন। এটা আনন্দ কেমন যে এক মাস ধরে রোজা রেখেছিলাম, এই একটা আবদ্ধর মধ্যে ছিলাম, দিনের বেলা পানাহার থেকে বঞ্চিত ছিলাম। শাওয়াল মাসের 1 তারিখ ঈদ আসছে, তো আমরা আবদ্ধ থেকে বেরিয়ে গেছি, এটা আনন্দের বিষয়, এটা ঠিক আছে। কিন্তু ঈদুল আজহা কোরবানির আনন্দ, তো এইখানে যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু বিবেচনা করি, তাকাই, তাহলে দেখা যাবে এখানে তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাকাইলে দেখা যাবে যে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। যেমন 1 লাখ টাকা দিয়ে আপনি একটা গরু ক্রয় করেছেন, বা 20,000 বা 10,000 টাকা দিয়ে একটা কুরবানি ক্রয় করেছেন, অন্তত 10,000 টাকা তো আপনার পকেট থেকে গেল।
তা আপনি তো ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আপনার টাকাটা 10,000 টাকা পকেটে ছিল, কুরবানি দেওয়ার কারণে এ টাকাটা আমি কি মাইনাস হয়ে গেল, আমার সংসার থেকে ঘাটতি হয়ে গেল। তাই ঘাটতি হওয়া, ক্ষতি হওয়া, নোকসান হওয়া এটা তো আনন্দের কথা নয়, এটা তো ক্ষতির মধ্যেই পড়ে গেলাম। এটা কি ধরনের আনন্দ? হ্যাঁ, আনন্দ দুই ধরনের হয়ে থাকে। আর এই আনন্দ উপভোগ করার জন্য মানুষও দুই শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ শুধু নিয়ে পেয়ে আনন্দিত হয়, আর এক শ্রেণীর মানুষ সমাজে দেখবেন যে তারা দিয়ে আনন্দিত হয়। আমার কথা বুঝতেছেন আপনারা? এক শ্রেণীর মানুষ শুধু চায়, শুধু আমার জন্য হাজার হাজার কোটি টাকা জনগণের কলিজায় পাড়া দিয়ে কামাইছে, দেশ থেকে বিদেশে পাচার করেছে, তাও পেট ভরে নাই। লাস্ট পর্যন্ত আল্লাহর ফায়সালা আসলো, জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই শ্রেণীর মানুষের চিন্তাধারা শুধু জমানো, শুধু নেওয়া, নিয়ে আনন্দ পায়। নেওয়াটা সেটা হয় না মানুষের উপর জুলুম, হয় না কারো সম্পদ ঠকিয়ে নেওয়া, হোক না কারো উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চাপিয়ে দিয়ে আমার সম্পদ আমি পুঁজি করা, এটা আমার আনন্দ। কিন্তু কিছু মানুষ ভিড়ে ভিড়ে ফাঁকে ফাঁকে দেখা যায় তারা নিয়ে আনন্দটা যত, এর থেকে দিয়েই আনন্দ ততটা বেশি উপভোগ করে। সম্মানিত হাজিরিন, বুঝতে হবে নেওয়ার আনন্দ আর দেওয়ার আনন্দের মধ্যে পার্থক্য রয়েছে। নেওয়ার আনন্দ এটা চিরস্থায়ী নয়, দেওয়ার আনন্দ দুনিয়াতে এবং আখিরাতে। নেওয়ার আনন্দ দুনিয়াতেই শেষ হয়ে যায়। দুনিয়াবি যত আনন্দ আছে দিন শেষ তো, সময় শেষ তো, আনন্দ মাটি হয়ে যায়। কিন্তু দেওয়ার মধ্যে যত আনন্দ আছে, এই আনন্দ শুধু দুনিয়াতে আনন্দ নয়, দুনিয়াতেই প্রশান্ত নয়, এটার দৌড় আল্লাহ পাকের আরশ পর্যন্ত, মৃত্যু হলে জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, বুঝতে হবে নিয়ে যারা আনন্দিত হয়, এই নেওয়ার মধ্যে হারাম, জুলুম, অত্যাচার, এই গুণটা হলো আবু জাহেলের। ও নিয়ে আনন্দিত হয়েছিল, ফলাফল কি হলো? রাসূলের চাচা হওয়া সত্ত্বেও তার পুরা বাড়িটা টয়লেটে পরিণত হয়ে গেছে। তো আমাদের দেশে যারা মন্ত্রী এমপি ছিল, যারা নিয়ে আনন্দ বোধ করেছিল 16 বছর ধরে, আজকে তারা ছিন্নমূল, তারা বাড়ি ঘর ছাড়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিক থেকে আবু জেহেলের সঙ্গে তাদের মিল আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, ভিন্ন দিকে যারা দিয়ে আনন্দ পায়, এই আনন্দ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো নেওয়ার আনন্দ আর দেওয়ার আনন্দের মধ্যে পার্থক্য হলো, দেওয়ার আনন্দটা এতই প্রশান্তি যোগায় কেন? এটা রাসূলুল্লাহর তরিকা, রাসূলুল্লাহর খাসিলত, রাসূলুল্লাহর সিফত। রাসূলুল্লাহর যত সিফত আছে, এই সিফতগুলো মানুষকে শান্তি দেয়, প্রশান্তি দেয়। আর আবু জেহেল মার্কার যত সিফত আছে, এগুলা দুনিয়াতে কষ্ট দেয়, সামরিকের জন্য সুখ দেয়, লাস্ট ফলাফল ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার মধ্যে একটা আনন্দ রেখেছেন, এটা শুধু মুমিনরা উপভোগ করবে। এই দেওয়ার মধ্যে যাদের তাকওয়া পাওয়া যাবে, এই দেওয়ার মধ্যে খালেস ওয়াজহিল্লাহ পাওয়া যাবে, এরা প্রশান্তি লাভ করবে। আর এই দেওয়ার মধ্যে যাদের আল্লাহর জন্য হবে না, তাকওয়ার সাথে হবে না, তারা কুরবানি দিয়ে আনন্দ পাবে না। যদিও লোক সমাজে মানুষকে বুঝ দেওয়ার জন্য কুরবানি দিয়েছে, কিন্তু বেচারার মনে মনে একটা কার্পণ্যতা থেকেই যায় যে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়ে কি পেলাম। মনের মধ্যে কেমন জানি একটা সংকুচিত অবস্থা থেকেই যায় অনেক ধরনের কুরবানি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তো এই মানুষগুলো কুরবানি দিয়ে শান্তি পাবে না, শান্তি পাবে তারাই যারা একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমাদের নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? বেঁচে থাকা কার জন্য? মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। তখনই হবে যখন ভেতরে তাকওয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকওয়া কাকে বলা হয়? আমি একটা সহজ উদাহরণ আমি আমার মতো করে দিতে চাই। সেটি হলো
দেখবেন যে আপনারা বাদাম ক্রয় করে খেয়েছেন কি কখনো? বলেন, বাদাম খেয়েছেন? আচ্ছা, সব বাদাম কি দানাদার হয়? কথা বলেন। দেখবেন যে বাদাম ক্রয় করে দেখবেন যে কিছু বাদাম এমন থাকে চেহারা উপরে ঠিক আছে, যখন টিপা দিবেন একবারে চেপে যায়, তার মানে তার ভিতরে কোনো দানা নাই, মনটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে যেটা দানা আছে এই বাদামটা খায়াও মজা, প্রশান্তি যোগায়। তো ঠিক তোর কুরবানিও এরকম হয়ে থাকে মানুষের, যাদের কুরবানির মধ্যে তাকওয়া আছে দানাদার বাদামের মতো, উপরেও ঠিক ভিতরেও ঠিক। আর যাদের কুরবানির মধ্যে তাকওয়া নাই, এটা ওই দানাবিহীন বাদামের মতো চেপে দিলে এঁটে যায়। কথা বুঝাইতে পারতেছি? তাহলে মূলত কুরবানি করেন যাই করেন, তাকওয়াই হলো উদ্দেশ্য। কার জন্য হতে হবে আরেকবার বলেন? এটা আমরা কোথা থেকে নেব? এটা সরাসরি আল্লাহর কথা থেকে নেব, আল্লাহর বাণী থেকে আমরা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র তামাম জাহান পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সালাত কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? এখন বেঁচে থাকা মানে 10 বছর বয়সে যখন আমি পা রাখবো, 10 বছরে পর থেকে মানুষের রাত এবং দুইটা চ্যাপ্টার খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? রাতের কর্ম ভিন্ন হয়ে থাকে, দিনের কর্ম ভিন্ন হয়ে থাকে। দিনের হিসাব হবে আল্লাহর জন্য যদি কেউ বাঁচতে চায়, সূর্য উদিত থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এমন কোন একটা কাজ করা যাবে না যেটা খোদার বিরুদ্ধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা রুটিন ভিন্ন রাতের থেকে। তাহলে আমি যদি সূর্য উদিত থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত একমাত্র আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করি, তো আমার দিনটা বেঁচে থাকা হলো আল্লাহর জন্য। আর যদি আমি এই দিনটাতে আল্লাহ পাকের নাফরমানিতে গা ভাসিয়ে দেই, গুনার মধ্যে গা ভাসিয়ে দেই, তাহলে এটা আল্লাহর জন্য বেঁচে থাকা হলো না, শয়তানের জন্য বেঁচে থাকা হলো। এবার আসেন রাত্রের রুটিন ভিন্ন, সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই টোটাল রাতটা আপনাকে এমন ভাবে কাটাইতে হবে রাসূলুল্লাহর আদর্শ মতো। কথা বলেন ঠিক কিনা? দিন কাটবে আমার রাসূলুল্লাহর আদর্শ দ্বারা, রাত কাটবে আমার রাসূলুল্লাহর আদর্শ দ্বারা, মাস কেটে যাবে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা, যুগ কেটে যাবে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা, সারা জীবন চলবে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা। তবেই বেঁচে থাকা আল্লাহর জন্য, ভিন্নভাবে হলে এটা হবে শয়তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমাদের কুরবানি একমাত্র আমি রবের জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ কুরবানি কর। এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় কুরবানি করেছিলেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বরের পর দুনিয়ার মধ্যে এত বড় কুরবানি কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না, কারণ সে দরওয়াজা বন্ধ হয়ে গেছে। একজন সন্তান বাবা মায়ের কাছে এত বড় সম্পদ যে তামাম দুনিয়া একদিকে, একজন সন্তান বাবার কাছে একদিকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে বাবাকে, যে সন্তান, যে বাবা যে সন্তানকে জবাই করেছে, মূলত দুনিয়ার সব সম্পদকে কোরবানি করেছে, সেটি করেছিলেন হযরত ইব্রাহিম পয়গম্বর। এখান থেকেই দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং ইব্রাহিম পয়গম্বরের মতো এত বড় কোরবানি দুনিয়ার আর কেউ দিতে সক্ষম নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে মন খারাপ করার কোনো দরকার নাই। আল্লাহ পাক বিশ্বনবীর উম্মতকে এই কুরবানি চাপায়া দেয়, বিশ্বনবীর উপরে কুরবানি ওয়াজিব করে দেওয়া হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এত সুন্দর ভালোবাসলাম, এত মহাব্বত করলাম। এই আমার হাবিবের উম্মতগণ, আমার বন্ধুর উম্মতগণ, ইব্রাহিমের মতো এত বড় কুরবানি করতে হবে না তোমাদেরকে। শুধুমাত্র তোমরা যদি একটা বকরির বাচ্চাও দিয়ে কুরবানি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার প্রেমে পড়িয়া আমি আল্লাহ পাক তোমাদের কুরবানি হযরত ইব্রাহিমের কুরবানির দরজায় পৌঁছায়া দিলাম। আমাদের 10,000 টাকার একটা বকরির কুরবানি হতে পারে তাকওয়ার সাথে যদি হয়, এই 10,000 টাকার কুরবানি ইব্রাহিম পয়গম্বরের সন্তানের কুরবানির দরজা পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এটা এমন একটা ইবাদত, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক জানিয়ে দেন, দুনিয়ার মানুষ, তোমাদের জবাইকৃত পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে গোশত পৌঁছে না, আমার কাছে পৌঁছে বান্দা বান্দি তোমার কোরবানির তাকওয়া। তাহলে এই খোদা ভীরুতা কত দামি জিনিস, কত দামি সম্পদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক কুরবানি ওয়াজিব করে দিলাম। বান্দারে, আমি যাদেরকে সামর্থ্য দিয়েছি প্রত্যেকটা বৎসর কুরবানি করবা, এটা কার অর্ডার? জোরে বলতে হয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই আমার উম্মতগণ, প্রত্যেকটা পরিবারের জন্য কুরবানি করতে হয়, সেটা প্রত্যেক বৎসরেই করতে হয়। পয়গম্বর বলেন, তবে শোনো শোনো, মান কানা লাহু সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যারা সমর্থ থাকার পরেও যারা কুরবানি করলো না, সে যেন ঈদগাহের মুসল্লায় আসে না। কঠিন একটা ধুমকি দিয়েছে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের কুরবানির তাকওয়া আমি পর্যন্ত পৌঁছিয়া যায়। এ মুসলমান ইমানদার, কুরবানি শুধু পশুর গলা কাটলেই কুরবানি হয় না। আল্লাহ পাক মানুষকে দুই ভাবে বানাইলেন, মানুষের মধ্যে দুইটা গুণ ঢুকাইয়া দিলেন। এক গুণ হলো মানুষত্ব, আর এক গুণ হলো পশুত্ব। মানুষের মধ্যে দুইটা গুণ আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, মানুষত্ব আর পশুত্ব। মানুষত্ব যখন বিজয় লাভ করে, এই মানুষটা তখন নেকের কাতারে দৌড়ায়। আর মানুষের মধ্যে যখন পশুত্ব গালেব হয়ে যায়, পশুত্ব বিজয় লাভ করে, তখন মানুষটাকে নামাজ কালাম ভালো লাগে না, গুনার দিকে দৌড়ায়। দুনিয়ার মানুষ দুই শ্রেণীর হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ আমল করে মজা পায়, কুরবানি করে মজা পায়, নামাজে মজা পায়। আর এক শ্রেণীর মানুষ নামাজে মজা পায় না, কুরবানিও মজা পায় না, জিকির আজকারেও মজা পায় না। তার মানে যার মধ্যে পশুত্ব গালেব হয়, নফসে আম্মারা বিজয় লাভ করে, এই ব্যক্তিটা শুধু গুনার দিকে ছুটতে চায়। আজানের ধ্বনি শুনলে কোনো মায়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আজানের ধ্বনি শুনলে আর ভালো লাগে না, মসজিদে যাইতে মন চায়। আর কিছু মানুষ আজানের ধ্বনি শুনলে বিরক্ত বোধ মনে করে যে আমার টিভি দেখা, আমার কাজ কম, একটু ব্যাঘাত ঘটতেছে, আজান এত সময় ধরে দিতে হয়। এরকম আছে না নাই? আল্লাহর গোলাম, কুরবানি হলো ওই জিনিসকে জবাই করা, যখন আপনি একটা জন্তুকে জবাই করার জন্য জমিনে ফালায়া দেন, ছুরি নিয়ে যখন রেডি হয়ে যাও, তখন সঙ্গে সঙ্গে পশুর সঙ্গে মানুষের ভেতরে যে পশুত্বটা আছে, পশুত্বকেও জবাই করার নাম হলো কুরবানি। মানুষের নফসকে কুরবানি করাই হলো মূল কুরবানি, আসল কুরবানি। আর পশু যে কুরবানি করি, এটা একটা সিস্টেম। এটা কি? এটা একটা সিস্টেম। এর সাথে সাথে যদি আমার মনকে, আমার নফসকে
আমার খাহেসাতকে, আমার পশুত্বকে যদি আমি জবাই করতে পারি তবেই হবে আমি কুরবানি দাতা। আর যদি এর থেকে যদি অন্য রকম হয় তাহলে আমি কুরবানি দাতা হতে পারি নাই। সম্মানিত হাজিরিন, কুরবানি খুব একটি স্পর্শকাতর একটি ইবাদত। দেখেন একটু চিন্তা করে, প্রত্যেকটা ইবাদত করতে গিয়ে কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হয় মানুষ। যেমন আপনি রোজা রাখবেন, শরীরের উপরে একবারই প্রেসার পড়ে কি পড়ে না? তাহলে শারীরিকভাবে আমি কি একটু সময়ের জন্য হলো ক্ষতি, তো ক্ষতির মধ্যেই তো লাভ। আগে কি ব্যবসা করবেন, আগে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, গরু বেচেন, জমি বেচেন, গাছ বেচেন, যাই করেন আগে ক্ষতি করে এই টাকাটা ইনভেস্ট করতে হবে, তারপরে সেখান থেকে আপনি কি ফায়দা ফসল উঠাবেন। কথা বলেন ঠিক কি না? তো ঠিক তেমনি ভাবে ইবাদত করার জন্য যতটুকু আপনি কষ্ট করবেন, এই কষ্টটা করলেন, করে তো দিয়েছেন আপনি, আপনার তাকওয়ার সাথে ইবাদতটা হলে এই সম্পদটা আল্লাহ পাক এই নেকি এত বাড়াবেন যে মানুষগুলো অবাক হয়ে যাবে, বলবে হায় হায় আল্লাহ, আমার দ্বারা তো এত নেক কাজ হয় নাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি তো 1 টাকা দান করেছো, তুমি তো হয়তো 1 লক্ষ টাকার কুরবানি করেছো, আমার রাস্তায় বিলিয়ে দিয়েছো, তো আমার জন্য হয়েছে। আমি ফেরেশতাদেরকে নিয়োগ দিয়ে এই কুরবানির সম্পদ বাড়াইতে আজকে তোমাকে এই পর্যন্ত হাদিয়া উপঢৌকন দিলাম, তুমি নিয়ে জান্নাতে চলে যাও। সম্মানিত হাজিরিন, বুঝতে হবে, আমার দাদা জমি ক্রয় করেছিল 1 বিঘা সম্পত্তি হয়তো 1000 টাকায়, নাতি এখন সেই জমি বিক্রি করতেছে 20 লক্ষ টাকায়। কথা বলেন ঠিক কি না? তো আজকের দান, আজকের কুরবানি হাসরের ময়দান পর্যন্ত বছরের পর বছর যাবে, শত বছর কেটে যাবে, তাহলে কি এই সম্পদের দাম বাড়বে না? অবশ্যই বাড়বে। এই জন্য কুরবানি যতটুকু করি খালেস ওয়াজহিল্লার নামেই হতে হবে। যদি তাকওয়ার সাথে হয়, আল্লাহর জন্য হয়, এই কুরবানিটা সীমাবদ্ধ এতটুকুই থাকবে না, হাসরের ময়দানে হতে পারে 1 কুরবানির জন্য আপনাকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, কুরবানির মূল উদ্দেশ্য হলো মানুষের পশুর থেকে জবাই করিয়া দেওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কুরবানিটা কেমন ইবাদত আমি আল্লাহ পাক হযরতে ইব্রাহিম পয়গম্বরকে শুধু স্বপ্নে দেখায়া দিলাম। স্বপ্নে হযরতে ইব্রাহিম পয়গম্বর দেখলেন আমি যেন সন্তানকে জবাই করে ফেলছি। আল্লাহর পয়গম্বর সন্তানকে মিনার ময়দানে নিয়ে গিয়ে বলে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাবা তুমি তো এখন একটু বালেগ হয়ে গেছো, বোঝা শিখছো, তবে শোনো, আমি স্বপ্নে দেখতেছিলাম আমি বাবা ইব্রাহিম তুমি ইসমাইলকে জবাই করতেছি, স্বপ্নে যোগে দেখতে পারলাম। বাবা কি করা যায় বিষয়টা? আল্লাহর গোলাম জানা ঘটনা শুধু স্মরণ করে দিতে চাই, কুরবানি কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস রচনা করেছেন, কিয়ামত পর্যন্ত বান্দা বান্দি ইতিহাস পড়ে পড়ে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 বাবা এবং সন্তানের ইতিহাসটা এমন ভাবে স্মরণ রেখে দিলেন। আল্লাহর গোলাম খেয়াল কর, হজের মৌসুমে যারা হজ করতে যায়, আল্লাহর বান্দা জিলহজ মাসের মধ্যে হজ করতে হয়। জিলহজ মাসে আল্লাহর গোলাম কুরবানি করতে হয়। 2টা ইবাদত একসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাইয়া আল্লাহর বান্দা আমাদেরকে আল্লাহ পাক মেসেজ দেয়, বান্দারে ইব্রাহিমের সেই ঘটনা ভুলে গেলে চলবে না। কেমন একটা ঘটনা, আল্লাহর বান্দা যারা হজে গিয়েছেন দেখবেন সেখানে রয়েছে জমজম কূপ। হযরত ইসমাইল পয়গম্বরকে কেন্দ্র করে জমজম কূপ আল্লাহ পাক সৃষ্টি করলেন। সাফা মারওয়া সাই করা আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন। আল্লাহর বান্দা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া সাই করলেন। মিনার ময়দানে গিয়ে কুরবানি করতে হয়।
আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার মানুষ, এখানে এমন একটা ইতিহাস ঘটে গিয়েছিল। একজন বাবা সন্তানকে মিনার ময়দানে নিয়ে গিয়ে কুরবানি করেছিল। আল্লাহর বান্দা ঘটনাটা কি ছিল? সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা শোনো শোনো, আমি স্বপ্নে যুগে দেখতে পাই আমি বাবা হইয়া সন্তান তোর গলায় ছুরি চালায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে জন্মের পর থেকেই বড় জ্ঞানী বানায়া পাঠায়া দেয়। হযরতে ইসমাইলের বয়স খুব বেশি নয়, মাত্র 9 পার হয়ে গেছে, বালেগে পা রেখেছে। আল্লাহর বান্দা এখনো অনেক বয়স নয়, কিন্তু ছোট্ট সন্তান বুঝতে আর বাকি রইল না। পয়গম্বরদের প্রত্যেকটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা পাঠানো হুকুম আল্লাহ পাক স্বপ্নে দেখায়া দিয়েছে। সন্তানের বুঝতে বাকি রইল না। এইবার সন্তান ডাক দিয়ে বলেন, বাবা টেনশনের প্রয়োজন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, বাবারে কি করা যায় বিষয়টা? ইসমাইল পয়গম্বর ডাক দিয়ে বলেন, বাবা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা আপনি আপনার কাজ সম্পন্ন করেন, যে হুকুম আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बाहा खुदा बाश। जिसे दे दुनिया आज खुदा गाफिल बुदा है, कमा शुकुन फर जिंदा। সন্তানকে শোয়ানো হলো, চিৎ করে প্রথমে শোয়ানো হয়। আল্লাহর বান্দা চিৎ করে শোয়ানোর পর হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলায় ছুরি চালায়া দেয়। ছুরি চালায় ছুরি আর কাটে না। এত ধারালো ছুরি যখন আর কাটতেছে না, হযরত ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহর বান্দা ব্যর্থ হয়ে যায়। একটু গুসা হয়ে যখন তরবারিটা একটা পাথরের উপর আঘাত করলেন, যে ধার তোমার শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা এত ধারালো ছুরি ছিল সেই দিন। আল্লাহর গোলাম পাথরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে পাথর দুখণ্ডিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার হযরত ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, রে ছুরি বল, কেন কাটো না বল। ছুরির জবান খুলে যায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা খেয়াল করতে হয় কেমন বাবা এবং ছেলের আল্লাহর প্রেমে কেমন ভরপুর। ইব্রাহিম পয়গম্বর বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। এবার ডাক দিয়ে বলে, বাবা গলা তো কাটে না, বল এখন কি করা যায়? সন্তান আমি তো ব্যর্থ। এইবার ইসমাইল পয়গম্বর সন্তান ডাক দিয়ে বলেন, বাবা এই মুহূর্তে আমার মনে একটা এলকা হয়ে গেছে। আমার মনের ধারণা আপনি যদি উল্টায়া দেন, আমাকে যদি উপর করে শোয়া দেন, আপনার চক্ষুটা যদি বেঁধে নেন, বাঁধার পর আমিও আপনাকে দেখব না, আপনিও আমাকে দেখবেন না। আল্লাহর পয়গম্বর আমার মন বলছে এইভাবে যদি জবাই করেন তবে আমি ইসমাইল জবাই হয়ে যাব। জোরে জোরে বলে না আল্লাহু আকবার। সন্তানের আইডিয়া মতো এ মুসলমান, এ সন্তানের দল একটু খেয়াল কর। এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? এই ঘটনা দ্বারা একটা বিশাল বড় শিক্ষা পাওয়া যায়। সন্তানের দল একটু খেয়াল কর। বাবার অনুসারী কেমন হইতে হয়, বাবার কথা মতো, বাবার বাধ্য মতো কেমন চলতে হয়। ইসমাইল পয়গম্বর তার সমস্ত সন্তানকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বাবা প্রয়োজনেও যদি জবাই করতে চায়, খবরদার সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করবা না, সেটাই মাথা পেতে নাও। এর মধ্যেই তোমার কামিয়াবি। কথা বলেন ঠিক কি না? 2 মিনিট কথা বলবো। এ সন্তানের দল খেয়াল করো।
বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর গোলাম বাবা বড় দুর্বল, বাবার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এ সন্তান, বাবা কমজোরির জন্য আর ভালো লাগে না, অনেক সময় বাবা এবং সন্তানের মধ্যে বনবেনা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম বাবা এক কথা বারবার জিগায়, বড় বিরক্ত, ধমকায়া দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত সন্তানেরা একটু খেয়াল করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে শিক্ষা দিয়ে দিলাম বাবার সঙ্গে কেমনি আচরণ করবাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, খবরদার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, খবরদার সন্তান বেয়াদবি করবা না, এমন কথাও বের করবা না, উফ শব্দ বের করবা না। বাবার কোনো কার্যকলাপ তোমার কাছে যদি খারাপ লাগে, উফ বলবা না, বিরক্ত বোধ কোনো সাউন্ড বের করতে পারবা না, ধমক দিতে পারবা না। এ সন্তান যদি কথা বলতে হয় কেমনি কথা বলবা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই সন্তানের দল সম্মানজনক বাবা মায়ের সঙ্গে আচরণ করবা, মাথা ঝটকায়া ধমক দিয়া কোনোদিন কথা বলতে পারবা না। এই জন্য তো হযরত ইসমাঈল পয়গম্বর বাবার সামনে এতটা নমনীয়, বাবা গো আপনি আমাকে জবাই করতে চান, কেমনি জবাই করবেন? উপর করে শোয়া দাও, উপর করে এইবার শোয়ানো হলো। হযরত ইসমাঈলকে উপর করে শোয়ানো হয়, আল্লাহর বান্দা এইবার ছুরি চালানো হবে। ফেরেশতারা দেখতেছেন এবার তো আর ইসমাঈলের রক্ষা নাই। এতক্ষণ পর্যন্ত ছুরি বলতেছিল পয়গম্বর, বারবার আমাকে দিকে ইসমাঈলের ছুরি, ইসমাঈলের গলা কাটার চেষ্টা করতেছেন। আপনি তো আমাকে কাটতে বলেন, যেই রব আপনাকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছে সেই রব নোটিশ জারি করেছে, খবরদার ছুরি আমার ইসমাঈলের একটা লুমের উপরে আঘাত হানতে পারবা না। এইবার সেই ছুরি এখন কেটে দিবে ইসমাঈলের গলা। আল্লাহর গোলাম সমস্ত ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। এই জাতিকে বানানোর জন্য নিষেধ করেছিলাম, হায় হায় এই জাতি এতটা আল্লাহ ভীরু হবে আমাদের জানা ছিল না। একজন বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালায়। সব ফেরেশতা হাজির হয়ে গেছে, লক্ষ লক্ষ ফেরেশতার আগমন, কিন্তু চায় না ইসমাঈল জবাই হয়ে যাক। আল্লাহর কাছে রোনাজারি শুরু করিয়া দেয় ফেরেশতাগণ, আল্লাহ ইসমাঈলকে বাঁচায়া দাও, ইসমাঈলকে বাঁচায়া দাও। আল্লাহ কবুল করিয়া নেয়। জিবরাইল সিদরাতুল মুনতাহায় নিমিষেই তোমাকে মিনার ময়দানে যাইতে হয়। হযরত জিবরাইল পয়গম্বর জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে আইসা ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহর বান্দা সেই দিন বড় একটা জন্তু কুরবানি হয়। আর ইসমাঈলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচিয়ে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এর দ্বারা প্রমাণিত হয় শুধু পশুর গলা কাটলেই কুরবানি নয়, শুধু ছাগলের গলা কাটলেই কুরবানি নয়, কুরবানি হলো মনের কুরবানি। তার মানে কোনো বাবার মন চায় না সন্তানকে জবাই করি, মন চায় সন্তানকে আদর করতে, কিন্তু আল্লাহর ওয়ার্ডার যখন আসবে দুনিয়াকে কুরবানি করতে মুমিন কখনো দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কি না? তার মানে মন যা চায় তার বিরুদ্ধে কাজ করার নাম হলো কুরবানি। সম্মানিত হাজিরিন, আসুন এইবার যদি ইসমাঈলের মতো কুরবানি হয়ে যায় কেমন বেনিফিট পাওয়া যায়
আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে আমরা নিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, যদি তাকওয়ার সঙ্গে কুরবানি হয়, এই কুরবানির শিং, এই কুরবানির খুর, এই কুরবানির লোম হাসরের ময়দানে হাজির করা হবে। আমার উম্মত শোন, হাসরের ময়দানে এই কুরবানির উচ্ছিষ্ট বিষয়গুলো না হাজির করা হবে। কেন কি তুমি জানো, তোমার কুরবানির মধ্যে তাকওয়া নামের মেডিসিন পাওয়া গেছে, এই সম্পদ পাওয়া গেছে। তো এই জমিনের কুরবানি আর জমিনে নয়, এই জমিনের কুরবানির দৌড় হাসরের ময়দান। এ বান্দা বান্দি খেয়াল করতে হয়, তাকওয়াওয়ালা কুরবানি হাসরের ময়দানে খুর শিং লোম গুলো হাজির করা হবে। আল্লাহ পাক বুঝাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, তুমি যে একজন কুরবানি দাতা ছিলা দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক সবাইকে দেখায়া দিলাম, সবাইকে দেখায়া দিলাম তুমি কুরবানি দাতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে জান্নাতের মালিক বানায়া দিলাম। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ पर नजर है नमी गयम के आज दुनिया जुदा बागश बहुत कार है के बाशी बाह खुदा बस जिसते दुनिया आज खुदा गाफिल बुदागम नैक़बा शुकुन नुकरा हो फर जिंद जान। अल्लाहु अकबर।